বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমরা এখানে দুপুরে একবেলা খাবার আয়োজন করেছি। আমাদের এই যে বর্তমান যে ক্রান্তিকালময় সময় পার করছি আমরা, এই সময়টাতে আমাদের দুপুরের খাবার একজন বড় ভাই উনি স্পন্সর করছে, মোহাম্মদ আবুল কালাম ভাই। তিনি চট্টগ্রামের বিবিরহাটের বাসিন্দা। তিনি খাসির মাংস দিয়ে ৮০ জনের জন্য আজকে আমাদের এই দুপুরের খাবার আয়োজন করেছে। পাশাপাশি তিনি বেয়ারিশ মা বাবাদের জন্য মুড়ি, চানাচুর, বিস্কিট, পাউরুটি এই আয়োজনটুকু করেছে। এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম ভাইকে, যিনি বিবিরহাটের বাসিন্দা। তো ওনাদের মতো মানুষরা আছে বিদায় এখনো পর্যন্ত বেয়ারিশ মা বাবাদের জন্য আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা যাতে ওনাদের এই আয়োজনকে কবুল করে এবং ওনারা যাতে ভবিষ্যতেও আমাদের সাথে সম্পৃক্ত থেকে এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে। আমরা এখানে বেয়ারিশ হাসপাতাল দীর্ঘ ১ বছরের কাছাকাছি সময় যাবৎ পরিচালনা করছি। আমাদের এই বেয়ারিশ হাসপাতালের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করি, কারণ এখানে সরাসরি কোনোভাবে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা কিংবা কোনো ধরনের বিকাশ, নগদ, রকেট নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কারো কাছ থেকে চাওয়ার সুযোগ নেই, অথবা কারো কাছে রিসিট মানি বই নিয়েও গিয়ে টাকা চাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র কেউ স্বেচ্ছায় যদি কোনো কিছু ডোনেশন করে কিংবা দেয়, অথবা তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে দেন, ভিজিট করে দেখে শুনে বুঝে যদি কোনো কিছু করতে চায়, সেক্ষেত্রে করার সুযোগ বা সম্ভাবনা সুবিধা রয়েছে। আদারের জন্য কোনোভাবে সম্ভাবনা নেই। তো তাওয়াক্কাল তো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিন্তু এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং আমাদের নির্দিষ্ট কিছু ১৫-২০ জনের স্পন্সরশিপ রয়েছে। ওনাদের ব্যক্তিগত অর্থায়ন, উপদেষ্টা মণ্ডলের অর্থায়নে কার্যক্রমটি আমরা পরিচালিত করছি। এটি একটি সামগ্রিকভাবে সমন্বয়মূলকভাবে চলে। উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রমের সহ একটি প্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয়। এটি ব্যক্তিগত কারো মালিকানাধীন অথবা ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয় না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই হাসপাতাল ভিজিট করবেন, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেটি বাংলাদেশে এই প্রথম স্থাপিত হয়েছে। একজন এমবিবিএস ডক্টর সহ ব্রাদার নার্স এবং অভিজ্ঞ দক্ষ চিকিৎসক কর্মী এবং এমএলএসএস কুক এবং সেবক সহ প্রায় ২৫ জনের একটি কর্মদক্ষ অক্লান্ত পরিশ্রমে এই রাস্তার পচা গলা বেয়ারিশ মানুষ যারা শরীরের বিভিন্ন অংশ পচে গলে ম্যাগট বা পোকা পড়ে এই রাস্তার পাশে পড়েছিল, তাদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসার সামগ্রী কিংবা চিকিৎসা ব্যবস্থাপনা এবং থাকা খাওয়া সহ আনুষঙ্গিক আবাসিক সকল সুযোগ সুবিধা তাদের ব্যয়ভার আল্লাহর ওয়াস্তে বহন করা হয়। যদিও আমাদের এটি এই পর্যন্ত আমাদের যে ব্যবস্থাপনা রয়েছে তা অপ্রতুল। আরও বেশি ব্যবস্থাপনা কিংবা সরঞ্জাম কিংবা আরও বেশি এখানে কর্মপরিকল্পনার জন্য অনেক কিছুর প্রয়োজন। তাই যে কেউ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ আমাদের হাসপাতাল আসুন, ভিজিট করুন এবং আমাদের এখানে আপনারা দেখে আপনারা এটার সাথে সম্পৃক্ত হতে পারেন। এবং আমরা আমাদের এখানে আবারও বলছি, স্পেশালি আজকে খাবার ৮০ জনের জন্য যে খাবার আয়োজন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আবুল কালাম বিবিরহাট বাসিন্দা, তিনি খাসির মাংস দিয়ে ৮০ জনের দুপুরের খাবার আয়োজন করেছেন আমাদের এখানে। পাশাপাশি মুড়ি, চানাচুর, বিস্কিট, পাউরুটি এই সব কিছু উনি দিয়েছেন। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম, ম্যানেজিং ডিরেক্টর, ইউনিটি হাউজিং প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী। এবং স্পেশালি আমি আবার বলছি, মোহাম্মদ আবুল কালাম, ম্যানেজিং ডিরেক্টর, ইউনিটি হাউজিং প্রাইভেট লিমিটেডের ডেভেলপমেন্ট, কনসালটেশন, রিয়েল এস্টেট বিজনেস হোল্ডার। ওনার মতো মানুষরা এগিয়ে আসলেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো ভালো চলবে, কিংবা বেয়ারিশ রাস্তা থেকে তুলে নিয়ে আসা মা বাবারা একটু ভালো থাকতে পারবে, ভালো খাবে এবং তাদের জীবনযাত্রা কিছুটা সহজতর হয়ে যাবে। এবং আপনারা সবাই আসুন, দেখুন এবং আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।